এই মুহূর্তে আমরা আসছি শেরপুর পৌর নোহাটায়। আমাদের শেরপুর পৌর নোহাটায় যে গরু হাটে আজকে ঈদের শেষ দিন খুবই জাঁকজমকভাবে আমাদের শেরপুর পৌর নোহাটার ভাই কথা বলেন ভাই এদিকে আপনি কি গরু কিনতে আসছেন? জি, গরু কিনতে আসছি। গরু কিনতে আসছেন? জি, গরু কিনতে আসছি। ভাই গরুর বাজার কেমন দেখতেছেন? গরুর বাজার মধ্যে আছে ইনশাআল্লাহ। দেখি আরো ভালো ভালো গরু আসতেছে, কিন্তু বাজার একটু করলে পরে দেখি কিছু দাম দর করতে পারছি। ইনশাআল্লাহ বাজেটের মধ্যে আছে আল্লাহ রহম। এবার গরু ভালো গরু হচ্ছে, সাধ্যের মধ্যে গরু মনে হয় আমরা সবাই কিনতে পারবো ইনশাআল্লাহ। গরু কি দেখছেন? গরু দেখছি, কনার একটা দেখছি, এই পাশে আর দেখতেছি। ইনশাআল্লাহ পছন্দ হইলে ইনশাআল্লাহ কিনবো। গরু কি পছন্দ হয়েছে? যে পছন্দ হইতেছে, আমরা পছন্দ করি নাই, তো ইনশাআল্লাহ পছন্দ হইলে গরু দিব। বাজার তো সীমাবদ্ধ, ঠিক আছে। এবার বাজার খুব সুন্দর আছে আলহামদুলিল্লাহ। এবার বাজার খুব ভালো আছে। এবার মানে অন্যান্য বারের চাইতে গরুর দাম অনেক বেশি যায়, সেই সাথে উনি আমাদের সাথে আসছে। আপনি ভাই বলেন গরু কিনবেন না ওনার সাথে দেখতে আসছেন? ভাইয়ের সাথে গরু দেখতে আসছিল। গরু দেখতে আসছেন, গরু কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, গরু পছন্দ, ভালো ভালো গরু আছে। গরু এবার দাম সস্তা আছে, সবাই কিনতে পারবে ইনশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। তো অনেক ভালো ভালো গরু আছে আমাদের শেরপুর পৌর নোহাটায়। এই মুহূর্তে আপনি আমাদের শেরপুর পৌর নোহাটায় ক্রেতাদের সাথে কিছু কথা হবে। ভাই আপনি কি গরু কি কিনছেন? না, গরু দেখতেছি। গরু দেখছেন? গরু কি পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে মোটামুটি। তো আপনার কোন জায়গাতে আসছেন? শেরপুর দিগার পার। হ্যাঁ, আর গরু কি আজকে আসছেন গরুহাটিতে না কালকেও আসছেন? কালকে আসছিলাম। কালকেও আসছেন। তো গরু তো দেখার মতো। গরু পছন্দ হয়েছে না? অনেক করে ও পছন্দ হয়েছে, আর পছন্দ হয়েছে। হ্যাঁ, আর বাজারের আমাদের শেরপুরের যে পৌর নোহাটার যে পরিবেশ বা কেনাকাটা চলছে, এটা কেমন বোঝা যায়? সুন্দর ব্যবহার। সুন্দর ব্যবহার। আর রসিদের দাম তো বেশি নিচ্ছে না? বেশি নিচ্ছে না। হ্যাঁ? আগে নিচ্ছে 700। কালকে নিচে 600, আজকে নিচে 700, অর্থাৎ 100 টাকা বেশি। 100 টাকা বেশি। ও যাক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে নিয়োজিত হওয়ার জন্য। দর্শক, এই মুহূর্তে আমাদের মাঝে শেরপুর পৌর নোহাটায় তো গরু বিক্রি করেছেন, ওনার সাথে কথা বলে দেখি। 3,000 টাকা কম, 1 লক্ষ টাকা বেচে, অর্থাৎ 97,000 টাকা। আপনার কি এই গরু বিক্রি করা কি লস হয়েছে? আপনি গরু বিক্রি করছে পালছেন কতদিন? মেলা দিন পালা হয়েছে, অনেক বছর ধরে পালা হইতেছে। অনেকদিন পালছেন, অনেক টাকা লস। তো যাই হোক, গরুর বাজার কি নরম না চড়া? একদম নরম। একদম নরম। হ্যাঁ, আর এদিকে দর্শক দেখতে পাচ্ছেন গরুর বাজার বিক্রি করছেন, কত টাকা বিক্রি করছেন? বিক্রি করছে একটা 95, আর একটা 1,35,000। এটা বিক্রি করছেন 1,95,000, আরেকটা বিক্রি করছেন 1,35,000। ও তাহলে গরু বেচা কেমন লস হয়েছে? লসই তো আগের হাটে বাড়তি করেছিল। আগের হাটে বাড়তি বলছিল, আবার কম দিচ্ছে। আজকের হাটে অনেক দাম কম। লাভ হয় আসল অনেকদিন অনেকদিন পালছেন, অনেক পরিশ্রম করার পরে তারপরে লস হয়েছে। কেন গরু বেচার বিষয়টা বলেন তো? গরু বিক্রি করার বিষয় হচ্ছে আমার একটা পারিবারিক সমস্যা, টাকার দরকার, জমি লোন লাগে। এর জন্য মনে করেন গরুটা হাটে নিয়ে আসছি, কিন্তু ন্যায্য দাম পাইলাম না। ন্যায্য দাম পান নাই? এটা আজকে কি বাজার নিয়ে আসছিলেন না আরো আগে আসছিলেন? হাট ঘুরাইছি। আচ্ছা, দুঃখজনক। আপনি একটু বুঝিয়ে বলেন। পাইলাম না, এর জন্যই ভারত থেকে যে চূড়াই গাড়িগুলা দিয়ে অনেক গরু পাঠাইছে, এই গরুগুলো আসার পরে আমরা একবারে শেষ। আমাদের বাজারটা সঠিক ভাবে আর মানে ওরকম দাম পাইলাম না। ও এই অবস্থা। হ্যাঁ, তো যাই হোক, সম্মানিত দর্শক, আমরা ইতিমধ্যে আমাদের শেরপুর পৌর নোহাটায় গরু হাটিতে আসছি। অর্থাৎ যে ভারত থেকে যে গরুগুলো আসছিল, ওই ওনাদের গরু আসার জন্য আমাদের গরু বিক্রি কম হচ্ছে, এই বলে বিক্রেতারা আশা করেছেন।